হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার বলেন। আজকের ভিডিওটা আমি মূলত একটা ডেইলি ব্লগ টাইপ বানানোর চেষ্টা করেছি। জানি আপনাদের কাছে ভালো লাগবে না, তারপরেও আপনারা একটু কষ্ট করে দেখতে থাকেন। সত্যি বলতে সারাদিনে আমার তেমন কোনো অ্যাক্টিভিটিস নেই যেগুলো আমি ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাবো বা শেয়ার করবো ডেইলি ব্লগ হিসেবে। তো প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার রুমটাকে সুন্দর মতো গুছিয়ে নিলাম। আমার বাসায় রিমটি আছে, যিনি মূলত আমার আম্মুর হেল্পিং হ্যান্ড। সে পারলে আমার রুমটাও গুছিয়ে দিয়ে যায়, কিন্তু নিজের রুমটা নিজে গুছাইতেও ভাল লাগে। তো তারপরে আমি রুম গুছিয়ে গাছগুলোকে সুন্দর করে খাবার দিচ্ছি আর কি। তাদেরও তো খাবারের প্রয়োজন আছে, পানি দিচ্ছি। তারপরে আমার রুমের গাছগুলোতে পানি দেওয়া শেষ হয়ে গেলে আমি চলে যাব ব্যালকনিতে। ব্যালকনিতে কয়েকটা ক্যাকটাস গাছ আছে, তারপরে মানি প্ল্যান্টের গাছ। তো আমি কোনো এক সময় ব্যালকনি মেকওভারের ভিডিও হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারি, দেখা যাক। তারপরে আমি গাছে পানি দেওয়া শেষ করে ফ্রেশ হইতে চলে আসছি। এখানে টিথ ব্রাশ করতেছি। তারপরে আমি ফ্রেশন আপ হয়ে তারপর মর্নিং স্কিন কেয়ার করবো। এই তো সকালের ডিউটি। তারপরে প্রতিদিন সকালবেলা এক পিস করে গার্লিক, গার্লিক আর কি, সোজা ওষুধের মতো করে খেয়ে ফেলবেন প্রতিদিন। এটা অ্যাকনি কমাইতে অনেক সাহায্য করে। আমি এটা আমার রিলসেও শেয়ার করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। আমার ব্লগ এত দূর পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ছোট্ট একটা পেজ, সবাই আমার পেজ থেকে ঘুরে আসবেন, একটা লাইক দিয়ে আসবেন, ফলো দিয়ে আসবেন। তারপর আমি এখানে আমার মর্নিং কফি বানাচ্ছি, একদম ব্ল্যাক কফি যেটাকে বলে, ব্ল্যাক কফিটা আমি প্রেফার করি। ইদানিং আগে প্রচুর আমি মিল্ক কফি খাইতাম, ইদানিং ব্ল্যাক কফিটাই বেশি খাওয়া হচ্ছে। তারপরে কফি নিয়ে চলে গেলাম একটু বারান্দাতে একদম রিফ্রেশিং একটা ভাইব ছিল সেই দিন। ওয়েদারটা অনেক কুল ছিল। আচ্ছা, এখানে হয়তো আপনারা ভাবতে পারেন হঠাৎ করে আমার ড্রেস চেঞ্জ হয়ে গেল কিভাবে। আসলে হাত মুখ ধুইতে গিয়ে আমার কেন জানি না ডেইলি টি শার্ট ভিজে যায়, এই জন্য আমার চেঞ্জ করতে হয়। আমার মতো কার আপনাদের এই সমস্যা হয় বলেন তো দেখি। তারপর আমি আমার ডেইলি ইউজের ব্রাশগুলো ক্লিন করতে চলে আসলাম, যেগুলো আমার ডেইলি ব্যবহার করার পরে সুন্দর করে ভিজিয়ে রাখলাম। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আমি এটাকে ধুয়ে ফেলবো শাওয়ারের টাইমে হয়তো বা। তারপরে আমি এখানটায় আম্মুর কাছে চলে গেলাম, রান্নাঘরে দেখছিলাম আম্মু রান্না করছিল। তো আম্মু রান্নার মধ্যে একটু নিজেও হাত ঘুরাইলাম, তারপরে উল্টাপাল্টা করলাম, দেখাচ্ছিলাম অনেক রান্না পারি। তারপরে দুপুরে লাঞ্চ শেষ করে বিকালের দিকে আমি একটু ছাদে উঠেছিলাম, কারণ সেদিনের ওয়েদারটা তো আগেও বললাম অনেক সুন্দর ছিল। মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল, অনেক সুন্দর। আবার এখানে আমাদের বাসার সামনে একটা পুকুর আছে, যেটাকে আমরা ফান করে বলি আমাদের সুইমিং পুল আর কি। এই যে দেখেন আমাদের বাসার সামনে একটা কৃষ্ণচূড়া, হয়তো এই গাছটাকে বলে কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে। তারপরে এই রাস্তাটাকে দেখাচ্ছি, দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে। অনেক ছাদে তখন বাতাস ছিল, বাতাস তো আপনারা বুঝতে পারছেন না তাই না? দাঁড়ান, এই দেখুন। এখন আমি নিজের ওড়না ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, অনেক বাতাস হচ্ছিল সেদিন। তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও। আমার পেজটাকে সবাই ফলো দিয়েন। শেষ।